জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোতে চলছে টানাপোড়েন। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তার ছায়া। এমন প্রেক্ষাপটে প্রশ্ন ছিল, ভোটের মাঠে কবে নামছে বিএনপি? প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এবার ভোটযুদ্ধের সূচনা করল বিএনপি। পঞ্চগড় ১ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় ২ ফরাজ হোসেন আজাদ। সোমবার দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ছিল স্থায়ী কমিটির জরুরি বৈঠক। সে বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে একে ২৩৭টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। ঢাকা ১ খন্দকার আবু আশফাক, ঢাকা ২ আমানুল্লাহ আমান, ঢাকা ৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা ৫ নবিউল্লাহ নবী, ঢাকা ৬ ইশরাক হোসেন, ঢাকা ৭ পরে ঘোষণা করা হবে, ঢাকা ৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন ৩টি আসনে। ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসনে লড়বেন তিনি। আর বগুড়া ৬ আসনে লড়বেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৬, বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, ফেনী ১ বেগম খালেদা জিয়া। ঠাকুরগাঁও ১-এ নিজের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বিএনপি মহাসচিব। বললেন, জোট সঙ্গীয় শরিকদের জন্য বাকি ৬৩ আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে। জোট প্রার্থী ছাড়াও এই আসনগুলোতে আসতে পারেন বিএনপির ত্যাগী নেতারা। যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।